সবজি, তারপরে ওই মাছ সেদ্ধ, ওই পেট বেড়া ভাত ঝোল মাংস, এগুলো তো আর নাই ওর মধ্যে। তারপরে এখন ওই যে ব্যায়াম করে, তো প্রচুর ব্যায়াম করে, ব্যায়াম করলে আর এগুলো খাওয়া হয় না। ওই বাসার দিকে যা পছন্দ হয় টুকটাক ওইগুলো আনে। আর স্পটে এসে যদি কেউ মনে চায় একটু বাতা বানায়, নাহলে এবার বলে যে স্যুপ নিয়ে এই এখন আর খাওয়ার উপরে আর নাই। খাওয়ার সব বাসায় রেডি আছে, ওর লোক আছে আলাদা। যে খাওয়া ব্যায়াম করার পরে যে খাওয়া খাইতে হয়, বিদেশ থেকে এত বড় বড় ডিব্বা আমেরিকা থেকে আনে, যেটা ফুড। না না না, ওনার লোক আছে, আসলে যায় ওই যে ফুড সার্ভিস আছে না, ওগুলা যে ব্যায়াম করে যেগুলো খাই, এই বড় বড় বোতল, অনেক দাম এগুলো, ওগুলোই খায়। এখন আমি বাদ বোধ এগুলো খায় না। ইদানিং আমরা দেখছি যে তৌসিফ ভাই দেখা করলেন শাকিব ভাইয়ের সাথে, তারপর হচ্ছে যে আপনার নাটকের অনেক ছোট ছোট যারা আর্টিস্ট আছে শাকিব ভাইয়ের সাথে ছবি তুলছে, ছবি তোলার পরে দেখা করেছে, দেখা করার পরে প্রশংসা করছে যে শাকিব ভাইয়ের মতো লোক ইন্ডাস্ট্রিতে আমার জানার মতো খুবই কম আছে। চঞ্চল তো একটা ইন্টারভিউতে বলেছে যে শাকিব ভাই সিনিয়রদেরকে অনেক সম্মান দিতে জানে, চেয়ার থেকে দেখে উঠে যায় সে। বাস্তব, একদম একদম ঠিক, একদম ঠিক। সেদিন আমি সর্দিও বড় ভাই রুবেল ভাই, উনি মানুষ হিসেবে অনেক ভালো, সেদিন এফডিসিতে উনি বলছে যে শাকিব খান একটা হিরো। আমি একটা আমেরিকায় গিয়েছিলাম, রুবেল ভাইয়ের প্রশ্নটা পরে দিয়ে তার বাকিটা দিয়ে, আর রুবেল ভাই একটা আমেরিকায় গিয়েছিল, যাওয়ার পরে শাকিব ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে শাকিব খান শুটিং স্পট ছেড়ে শাকিব খান কে বলছে যে, শাকিব খান বলছে রুবেল ভাই যে ভাই বসেন আপনি। এই যে সম্মান, মানে চাইতে বুকে পাঞ্জাবে ধরছে রুবেল ভাই, সম্মানটা কি বলবেন? রুবেল ভাই নিজে প্রশংসা করছে শাকিব খানের মতো মানুষই হয় না ইন্ডাস্ট্রিতে। কেউ যদি মনে করে যে শাকিব খান মানুষ না, এটা পুরোটাই শাকিব খান একটা সিনিয়রদেরকে সম্মান দিতে চান। এই যে সিনিয়রদেরকে ওনাকে নিয়ে এখন প্রশংসায় বাসিয়ে দিচ্ছে, কিন্তু অনেকেই আছে যে ওনার পিছনে লেগে ওনাকে প্রশংসা না করে ওনাকে একটা পক্ষ আছে ডাউন করে দেওয়ার জন্য চেষ্টা করে। একটা মানুষের মূল্য যখন থাকে সে মূল্য দিতে পারে না। যখন মান্না ভাই বেঁচে ছিল মূল্য দিতে পারে নাই, চলে গেছে মারার পরে, মানে একদম মানে অতিরিক্ত মানে ভালোবাসা গায়ে হয়, সেই বিষয়টা নিয়ে কিছু বলি কি বল? একদম বাস্তব কথা তুমি বলছো। এত সুন্দর ব্যবহার একটা হিরোর, অনেক হিরো শেখা উচিত শাকিব খানকে দেখে। ওদের সিনিয়রদের কি সম্মান করে, টেলিভিশনের সমস্ত আর্টিস্ট গুলোই তাদের নিজের মুখেই বলছে, আমার বলার কিছু নাই। উনি সামনে আসলেই সিনিয়ররা চেয়ারতে দাঁড়ায় যায়, ভাই বসে। এটা এটা শিখতে হবে, হিরোদের শিখতে হবে ভাই। ওনার মধ্যে যে মানে মানে সিনিয়রদের যে ওনার যে মানে সিনিয়রদের কি মূল্য দিতে হয়, এটা হিরোদের গেলে শেখা যায়। রুবেল ভাই তো বলছেই, সোহেল রানা ভাই বাসায় আমি অনেকবার গেছি নিয়ে, মানে বলার মতো না, পায়ে ধরে সালাম করে আগে হিরো সুপারস্টার। সেও যায় তার কাছে, কেন সে বলে আমার সিনিয়র ভাই। এদের দিকে দিকে রুবেল ভাইয়ের ফাইট দেখে কিন্তু আগ্রহ হয়ে কিন্তু সিনেমা ঢুকছে হিরো। সেই রুবেল ভাই দেখছে ও পা ধরবে, পারলে পা ধরে বসে থাকবো, ছাড়বই না, এরকম আছে আমাদের হিরো। হ্যাঁ, ওর ভক্তই ছিল, রুবেল ভাইয়ের ভক্ত ছিল শাকিব খান ছোটবেলায়। যে কোনো আর্টিস্ট আসুক কিন্তু সিনিয়র কিন্তু দাঁড়ায় জায়গা, এটা যদি স্টারও না হয়, মানে নর্মাল আর্টিস্ট হয়, তাও কিন্তু ভাইয়া কেমন আছে, ভাই বসে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মঞ্জুরে খোদা, ইন্টারভেনশনাল বাত ও ব্যথা বিশেষজ্ঞ, পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর এবং হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলী। আপনাদের যে কোনো ধরনের বাত ব্যথা ও বাত রোগ এবং যে কোনো ধরনের জয়েন্ট প্রবলেমের জন্য সর্বাধুনিক চিকিৎসা যেমন ইমিউনোথেরাপি, স্টেম সেল থেরাপি ও রিজেনারেটিভ মেডিসিন নিয়ে আমি এখন হেলথ কেয়ার ডায়াগনস্টিক শ্যামলীতে সপ্তাহে 3 দিন শনি সোম বুধ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। এছাড়া আমার রেগুলার চেম্বার পপুলার ডায়াগনস্টিক শান্তিনগর প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। ধন্যবাদ। এটা তার স্পটে গেলেই সে এটা বলে। আমরা নিচে দেখেছি যে তাণ্ডবে ভালো দেখেছি সবাইকে সম্মান দিচ্ছে। হ্যাঁ, এটা তো প্রমাণ আদব কায়দা যাকে বলে। হ্যাঁ, সুপার আদব কায়দা, কে সম্বন্ধে কোনো কথা বলে না। না, তুমি ওনার সম্বন্ধে যা খুশি তুমি বলো টেলিভিশনে, তোমার উত্তর একটাও দেবে না। কিন্তু ওনার যারা ইগোতে বাঁচবে সেটা মানে অন্যভাবে এটা পলিটিক্স সেটা সে জানে, আর বলা লাগবে না তাকে। দর্শক একটা প্রশ্ন নিচ্ছে, আমার কালকে কমেন্ট করেছে, কমেন্টটা হলো ইকবাল ভাই বলেছে যে তাণ্ডবে আফরান নিশো আর হচ্ছে শাকিব খান ছিল, তাণ্ডবে আফরান নিশো আর শাকিব খান ছিল। অবশ্যই ইকবাল ভাই যেটা বলেছে সত্য কথা বলেছে, যে শাকিব খান এর পিছনে যে অনেকটা আঙ্গুল দেখায় কিন্তু শাকিব পর স্ট্যান্ডটা নষ্ট করে দিয়েছে, সেই জিনিসটা ইকবাল ভাই বলেছে, আপনি হিসেবে কি বলেন? ইকবাল বলুক, আমি এগুলো বলি না, কেন এই কারণে বলি না, ইকবালের সেন্সে ও বলছে এটা।
হিরো কখনো কেউ আঙ্গুল দিয়া ওটা দেখায় ওর কেরিয়ার ধ্বংস করবে, আমার হিরো এটা না। এরা কে কে এক একজন এক এক রকমের ভাষা দিয়ে ইউজ করবে। আমার হিরো কখনো ওইটা দেখায়া ওই তুই হিরো নষ্ট করে দিছে, নষ্ট মানে কেরিয়ার ধ্বংস করে দিছে, এটা আমি বলতে চাই না। ওদের অভিনয়, ওদের দক্ষতা আছে, তুই হিরোরই অভিনয় দক্ষতা আছে। ওরা পারতেছে না একটি কারণে, আপনি ওই শাকিব খানের যে পয়সা খরচ করেন শুটিং এ, ওরকম 7 কোটি 8 কোটি 10 কোটি টাকা, ওরকম একটা স্কোপ ওদেরকে দেন, এই 2-3টা হিরোরে দেন, ওরাও কিছু করতে পারে ইনশাল্লাহ আমি মনে করি। কিন্তু হিরো ওরকম এখন তো স্টার হয়ে গেছে। আমার হিরো কিন্তু এখন কম পয়সা ছবি করলেও ওই স্টার, কিন্তু ওরা তো পারতেছে না। ওরা ওদের আক্ষেপ একটাই, আপনারা এরকম গল্প, এরকম মেকানিক, এরকম টেকনিশিয়ান, এরকম গল্প, এরকম পয়সা আমার পিছিয়ে খরচ করেন, দেখেন আমরা পারি কিনা। তা আমার মনে হয় ওদেরকে 2-1টা এরকম পয়সা খরচ করে দেখানো উচিত, ট্রাই করে ওদের দেখা উচিত যে ওরা পারে কিনা। করলে ওরাও একটু চেষ্টা করুক না। আমার হিরো তো মানা করে না যে আমাকে বাদ দিয়ে ওরা আমাকে নেন, ওকে দিয়ে না, এটা তো বলে না। আমার হিরো কিন্তু বারবার বলে আমি আর পারি না ভাই, আমি একা কত ছবি করবো, ওদের তো নেন, টান দেন। তো এগুলো তো আমার হিরো বারবারই আমাকে বলে যে ভাই আমি আসলেই পারি না এত। কিন্তু ওরা ওদেরও টাকা দেন নাই, ওদেরকে সুযোগ দেন এইভাবে, সব টেকনিশিয়ান বাইরে থেকে আনেন, ওদেরকে একটা সুযোগ দেন। এই 4-5টা হিরো বাংলাদেশি ইয়াং টেলিভিশন আছে তো, এটা করেন। এই কেন প্রডিউসারের রিস্ক দিচ্ছে না, কেন নেয় না, কেন রিস্ক জানি না আমি। ওরা কেন ভয় পায় না? শাকিব খানের পছন্দের নায়িকা কে? এটা অনেকেই আমার জানার অনেক আগ্রহী। না, বাংলাদেশের শাকিব খানের এটা এটা বলো সবাই, ওর সাথে যারা অভিনয় করে তার সবাই তার পছন্দের না। না না, আমি এটা বলতে পারবো, আমি এটা একটাই বলবো, শাকিব খানের সাথে যারা অভিনয় করে সবগুলো শাকিব খানের প্রিয় নায়িকা। না 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 না, এটা তো তুমি একটা জিনিস মনে করো, যে একটা হিরো সাথে যে নায়িকা অভিনয় করবে সেই তার শ্রেষ্ঠ নায়িকা তখনকার সময়। যখন চলে যাবে তখন কিন্তু হিরো আর কোনো খবর নাই। আবার শাকিব খানের যখন যেটা আরেকটা আসবে সেটাই তার প্রিয় নায়িকা, এরকমই হয়। আগে ছিল যেমন এরা ছিল, শাবনূর ছিল, তারপরে আমাদের এরা ছিল, অপু ছিল, অপু ম্যাডাম ছিল, তারপর বুবলি ম্যাডাম ছিল, ছিল না, এটা করছে। এখন তার সেই ছুটি নাই, ছুটি অনেক হিরোর কাছে নাই। প্রডিউসার যেটা আইনে দেয় সেটি। এখন কিন্তু অনেকে অনেক কথা বলে, আমাদেরকে হিরো বললেই আমাদেরকে আবার চান্স দিতে পারে, আমরা এখন বেকার। এগুলো সব মিথ্যা মিথ্যা কথা। হিরো এখন কোনো নায়িকার সম্বন্ধে কোনো কথা বলে না। আগে বলতো, অনেক আগে, সেই সব দিন চলে গেছে। কারণ সেটা মেগা স্টার, সুপারস্টার, সে প্রডিউসার এবং ডাইরেক্টর। শাকিব ভাই শুটিং স্পটে এই প্রশ্ন আমি অনেকের জিগে নেই, আপনি ফার্স্ট টাইম জিজ্ঞেস। শাকিব ভাই কি শুটিং স্পটে খাবার খায় নাকি বাসা থেকে? আমি যতটুকু জানি যে বাসা থেকে উনি খাবার এনে বাসার খাবার খায়, শুটিং স্পটে খাবার খায়, কতটুকু সত্যি? মানুষ কত রকমের কত কথা বলে না, না, এটা একমাত্র সিনিয়র অভিনেতাই বলছে। ইদানিং যে ও যা করে এটা সব মিথ্যা মানুষে বলে। এখন তো ইদানিং তো খাই না বেশি, আর যাই একটু খাইলে বাসার দিকেই আনে, ঢাকায় শুটিং হইলে বাসার দিকেই আনে খাওয়া, এটা তো খায় না তো বেশি। ওর এখন খাওয়া তো একবারে মানে একদম কম। ওই